নাইজেরিয়া, আলজেরিয়া, ভারত সহ অন্তত ১৫৭ বন্দী সাজা শেষ হবার পরও আটকে আছেন বিভিন্ন কারাগারে। এ নিয়ে আরও জানাতে গাজীপুর ও রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে গাজীপুর থেকে আছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, সাজা শেষ হওয়ার পরও বিদেশিরা ঠিক কী কারণে কারাগারে আটকে আছেন এবং তাদের মুক্তিতে জটিলতা কোথায়? দেখুন, আমি যে কারাগারটিতে আছি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার। এটি প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ দেশের অন্যতম বৃহৎ কারাগার এবং এই কারাগারে আমরা জেনেছি যে 4টি কারাগার রয়েছে এখানে মোট, এবং এখানে কাশিমপুর পার্ট 1, পার্ট 2, হাই সিকিউরিটি ইউনিট এবং মহিলা কারাগার। এবং আমরা খোঁজ নিয়ে যেটি জেনেছি যে এখানে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট 2-তে 57 জন বিদেশি বন্দী আছেন, হাই সিকিউরিটি ইউনিটেতে 5 জন এবং মহিলা কারাগারেতে 13 জন মহিলা বিদেশি বন্দী রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এবং এই বিষয়টি নিয়ে জেল সুপার এবং জেলেদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। হাই সিকিউরিটি ইউনিটের যিনি জেল সুপার আছেন তিনি বলছেন যে তার এখানে যে 2 জন নাইজেরিয়ান বন্দী এবং 3 জন মায়ানমার অর্থাৎ রোহিঙ্গা বন্দী রয়েছেন। এদের মধ্যে 2 জন যে নাইজেরিয়ান বন্দী তাদের সাজার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে, কিন্তু এখানে তারা যে মুক্তির প্রক্রিয়া সেটি এখানে দূতাবাসের মাধ্যমে সাধারণত হয়ে থাকে এবং সেই দূতাবাসে তারা যোগাযোগ করছেন এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে তাদের দেশে ফেরানোর জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। এবং একই অবস্থা কিন্তু অন্যান্য কারাগারগুলোতে অধিকাংশ বন্দী কিন্তু আমরা জেনেছি যে ভারত, পাকিস্তান, নাইজেরিয়া, চীন সহ অন্যান্য দেশের বন্দীরা এখানে আছেন এবং অনেকেরই কিন্তু সাজার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তবে তারা যেটি বলছেন যে এখানকার কারা কর্তৃপক্ষ যে এখানে যারা বন্দী রয়েছেন তাদেরকে স্ব দূতাবাসের মাধ্যমে তাদের দেশে ফেরানোর জন্য এখানে তারা চেষ্টা করছেন এবং এটি একটি আইনি প্রক্রিয়া এবং নানা জটিলতা রয়েছে এবং অনেকের নাম ঠিকানা যেটি দূতাবাসের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় সেই নাম ঠিকানাও কিন্তু বিভ্রান্তি রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই তারা যে এখান থেকে বের হওয়ার যে আইনি প্রক্রিয়া সেটি কিন্তু ধীরগতিতে চলছে এবং দূতাবাসের এখানে কিছুটা অনীহা আছে বিষয়গুলো নিয়ে। এবং কারা কর্তৃপক্ষ বলছেন যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের যে ফেরানোর চেষ্টা সেটি তারা করে যাচ্ছেন, কিন্তু এই যে বন্দী যারা আছেন তাদের এখানে দূতাবাসের মাধ্যমে ফিরিয়ে যাওয়ার যে বিষয়টি সেই বিষয়টি আসলে সংশ্লিষ্ট রাষ্ট্রের যে দূতাবাস সেখানে তারা তেমনভাবে যোগাযোগ স্থাপন করতে পারছেন না এবং যারা এখানে বন্দী রয়েছেন তাদের আত্মীয় স্বজন কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। ফলে তাদের যে মুক্তির প্রক্রিয়া সেটি কিন্তু বিলম্ব থেকেই যাচ্ছে। এই ছিল কাশিমপুর কেন্দ্রীয় বিদেশি বন্দীদের নিয়ে সর্বশেষ। আবুল হাসান, আপনি সঙ্গেই থাকুন। এবার রাজশাহী থেকে জানাবেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, জেলায় সাজা শেষ হওয়ার পরও কতজন বিদেশি বন্দী কারাগারে আছেন এবং তারা কোন কোন দেশের নাগরিক? দেখুন, রাজশাহীতে আমি যেখানে দাঁড়িয়ে আছি কেন্দ্রীয় কারাগার, এটি দেশের অন্যতম প্রাচীন কারাগার হিসেবে বলা হয়ে থাকে। এখানে ধারণ ক্ষমতা রয়েছে, কয়েদির ধারণ ক্ষমতা রয়েছে 1460 জন। এর বিপরীতে বর্তমানে ভর্তি এখানে কারাবন্দী রয়েছে 2300 জন। এই 2300 জনের মধ্যে 5 জন রয়েছেন বিদেশি এবং বিদেশি বলতে এখানে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে যারা রয়েছেন তারা ভারতীয় নাগরিক। এখানে যে 5 জন এর মধ্যে 1 জন নারী রয়েছেন এবং 4 জন পুরুষ রয়েছেন। তো এদের যে এখানে মূলত দেখা যায় যে এই কারাগারে যারা আসেন বিদেশি নাগরিক বা ভারতীয় নাগরিক যারা এখানে আসেন তাদের অন্যতম কারণ থাকে তারা অনুপ্রবেশকারী অথবা এখান থেকে তাদের মাদক চোরা কারবারির সাথে সম্পৃক্ততা, এই ধরনের অভিযোগ কিন্তু তাদের বিরুদ্ধে থাকে। এখানে 4 জন রয়েছে। এর আগেও আমরা দেখেছিলাম এই রাজশাহী কেন্দ্রীয় কারাগারে 2000 এখানে ভারতীয় ইএলডিপির যে নেতা রয়েছেন অনুপ চেটিয়া, তিনি কিন্তু এখানে ছিলেন এবং 2015 সালে 2 দেশের বন্দি বিনিময় চুক্তিতে তাকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। তো এখানে কারা কর্তৃপক্ষ তারা বলছিলেন যে এখানে যে বিদেশি নাগরিক যারা রয়েছেন তারা এখানে যে ভারতীয় হাইকমিশনার রয়েছে তাদের কাছে এই তালিকাগুলো পাঠিয়ে দেওয়া হয় তাদের সাজা শেষ হওয়ার পরে এবং তারপরে কিন্তু বন্দি বিনিময় যে চুক্তি রয়েছে 2 দেশের মধ্যে এর মাধ্যমেই কিন্তু তাদেরকে পুনরায় তাদের নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার একটি বিষয় থাকে। তবে জটিলতা দেখা দেয় যখন তাদের ঠিকানাগুলো ভুল থাকে এবং তাদের এখানে তারা যে ঠিকানাটি বলে থাকেন এবং তাদের পাসপোর্টে বা তাদের যে
কাগজপত্র রয়েছে সেই দেশের যে ঠিকানা দুই দেশের ঠিকানার সাথে অনেক সময় মিল পাওয়া যায় না বা সামঞ্জস্য না থাকার কারণে তখন আইনি জটিলতাটা সৃষ্টি হয়ে থাকে, যার ফলে এই বন্দি বিনিময়ের এই প্রক্রিয়াটি আরও বেশি দীর্ঘায়িত হয়ে থাকে। এখানে আমরা কথা বলেছিলাম এবং তারা বলছিলেন যে এই বিদেশি নাগরিকদের এই বিষয়টি নিয়ে জেল কর্তৃপক্ষকে প্রায়শই কিন্তু বিড়ম্বনায় পড়তে হয় এবং তারা বলছিলেন যে এই বিষয়গুলো নিয়ে তারা প্রকৃতপক্ষে খুব বেশি করণীয় কিছু থাকে না, কারণ তাদের কাছে বৈধ কাগজপত্র না থাকার কারণে এই বিড়ম্বনাটা হয়ে থাকে। তবে রাজশাহীতে এখন পর্যন্ত 1460 জনের বিপরীতে কিন্তু এখন পর্যন্ত 2300 কারাবন্দী রয়েছে, এর মধ্যে 5 জন রয়েছে বিদেশি। তো এই ছিল রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে সর্বশেষ। গাজীপুর ও রাজশাহী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।